আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ বিজিবি ও জনগণের প্রতিরোধে বন্ধ। দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে প্রণয় বর্মার মন্তব্য। শেখ হাসিনা, মেয়ে পুতুল ও গণপূর্তের 14 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। রাজুকের ঊর্ধ্বতনদের যোগ সাজশে প্লট বরাদ্দের অভিযোগ। রাজধানীর চাংখারপুলে 7 জনকে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ। প্রতিবেদন জমা 23 ফেব্রুয়ারি। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসা নির্ধারণ। এবং বিপিএলে 254 রানের রেকর্ড সংগ্রহ গড়ে ঢাকা ক্যাপিটালসের চমক। লিটন দাসের পর তানজিদ তামিমের ঝোড়ো সেঞ্চুরি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সীমান্তে ভারত যে কাঁটাতারের বেড়া দেয়া শুরু করেছিল তা বন্ধ করে দিয়েছে। চুক্তি অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো দেশ সামরিক স্থাপনা বা উন্নয়ন কর্মকাণ্ড করতে পারে না। ভারত অবৈধ কিছু করলে বাংলাদেশ তা যে কোনো উপায়ে প্রতিরোধ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন রফিকুল বাসার। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4156 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া আছে। বাকি 885 কিলোমিটারে বাংলাদেশের সাথে যে 4টি চুক্তি আছে তা লঙ্ঘন করে ভারত কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে সচিবালয়ে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বিজিবি ও সীমান্তের জনগণের প্রতিরোধে তারা পিছু হটে। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। ভারতের সাথে সীমান্ত নিয়ে যেসব চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। সমস্যা হবে, সমাধান হবে, এইটুক তো কাজ। 16 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবি বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সেখানে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রফিকুল বাসার, চ্যানেল আই, ঢাকা। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। বলেছেন, দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে। বিকেলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে আলোচনার পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন প্রণয় বর্মা। তিনি বলেন, পররাষ্ট্র সচিবের সাথে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছেন তিনি। এর আগে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। To discuss India's commitment to ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard.
We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আরো জানাচ্ছেন রোকসানা আমিন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠার 6টি সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে 1 নম্বর আসামি করে রাজুকের 14 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ নিয়ে বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলার বিষয়ে কথা বলেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। অভিযোগটা এখানে 60 কাঠা নিয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই বাকিগুলো সম্পর্কেও আপনারা তথ্যাদি পাবেন। আমাদের এই সংক্রান্ত অনুসন্ধান শেষ পর্যায়ে আছে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যের নামে পূর্বাচল নতুন শহরে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। প্লট বরাদ্দের সাথে যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন এখানে আরও কারো সম্পৃক্ততা আছে বা আরও সম্পৃক্ততা তিনি পান, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। গত 27 ডিসেম্বর শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর বাইরে সাবেক প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। গত 5 মাসে দেশের রাজস্ব ঘাটতি হয়েছে 42,000 কোটি টাকা। এমন তথ্য দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, বিশ্বে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে মানুষ কর কম দেয়। সব দিক বিবেচনায় এনে সরকার ভ্যাট বৃদ্ধির চিন্তা করছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। প্রেস সচিব শফিকুল আলম বলেন, নাগরিকের কাছ থেকে পাওয়া অর্থ দেশের উন্নয়নে ব্যয় করা হয়। সরকার যথাসাধ্য অপচয় কমিয়েছে জানিয়ে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে কাজ করছে সরকার। প্রেস সচিব বলেন, ভ্যাট বৃদ্ধি জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলবে না। এই বছর 5 মাসে আমাদের রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। আমাদের টার্গেট ছিল 1,69,000 কোটি টাকা আমাদের কালেকশনের টার্গেট ছিল, সেটা হয়েছে 1,26,000 কোটি টাকার একটু বেশি। ভ্যাটের অনেক ভ্যারিয়িং রেট ছিল, কিছু ক্ষেত্রে 3%, কিছু ক্ষেত্রে আর একটু বেশি। পুরোটাকে আমরাও চাচ্ছি যে একটা সিম্পলিফাই 15%-এ আনতে, যাতে এতে যেটা হয় যে এক ধরনের সিম্পলিফিকেশন হয়। আমরা চাচ্ছি যে ট্যাক্স, বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়। আপনি ট্যাক্স জিডিপি কমে যাওয়া মানে হচ্ছে আপনার যে ঋণ আপনি করছেন এমনও হতে পারে যে আপনার ঋণ শোধ করা সম্ভব না হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানী চাঙ্কারপুলে 7 জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে 23শে ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেন আদালত। প্রসিকিউশন বলেছে, ওই ঘটনায় আরও যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মাজহুর হক মান্না জানাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় এপিবিএনে কর্মরত সুজন হোসেনকে উত্তরা থেকে চানকারপুলে নিয়ে আসা হয়। 5ই আগস্ট বেলা 11টায় বোরহানউদ্দিন কলেজের পাশে কখনো দাঁড়িয়ে কখনো শুয়ে নির্বিচারে গুলি করতে দেখা যায় তাকে। সেই ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন আবেদন করলে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কনস্টেবল সুজন হাজির হয়েছে এবং ট্রাইব্যুনাল
তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে সুজন হোসেনকে সেদিন অত্যন্ত অ্যারোগ্যান্ট, অত্যন্ত উৎফুল্লচিত্ত মনে হয়েছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে অন্য অভিযুক্তদের বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন তারা। আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। শিগগিরই আমরা আইডেন্টিফাই করার পরে আয়ো রিপোর্টের প্রেক্ষিতে আয়ো এই কাজটা চালাচ্ছেন, চেষ্টা করছেন। গ্রেপ্তারের পিটিশন আমাদেরকে দিলে আমরা তখন এটাকে সংস্কারের পর পুরনো হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম শুরু হলো। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। লন্ডন ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, আরও কিছু টেস্টের রিপোর্ট পাওয়া গেলে কোন ধরনের চিকিৎসা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। ছেলে, পুত্রবধূ আর নাতি নাতনিদের পেয়ে মানসিকভাবে আগের থেকে অনেক ভালো অবস্থায় আছেন খালেদা জিয়া। লন্ডন থেকে শাহ এমি হোসেন এবং বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমনের তথ্য ভিডিও চিত্রে রাহুল রায় জানাচ্ছেন। 8 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আছেন তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। শুধু ছেলে আর পুত্রবধূ নয়, নাতনিরাও থাকছেন দাদির সঙ্গে। আর এতেই মানসিকভাবে অনেকটাই চাঙ্গা সাবেক প্রধানমন্ত্রী। মরহুম আরাফাত রহমান, কোকর সহধর্মিনী, সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে 3 নাতনি আছে, অর্থাৎ জায়মা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান, ওনারা যেহেতু আসেন, কাজে দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন এবং উৎফুল্ল আছেন। AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বেগম জিয়ার চিকিৎসা করছেন লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরা। জেনিফার ক্রস অন্যতম, যিনি একজন নেফ্রোলজিস্ট, এবং ডক্টর প্রফেসর রডসন, উনি একজন কার্ডিওলজিস্ট, এবং এখানে আমাদের গোল্ডস্টোন ইজ ইন্টেন্সিভিস্ট। এছাড়াও ওরা যাকে প্রয়োজন সে সমস্ত ডাক্তার সাহেবরা বা দেখতেছেন এবং দেখার পর বিভিন্ন পরীক্ষা অ্যাডভাইস করেছেন। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির নেতারা সার্বক্ষণিক হাসপাতালে থাকছেন, আপডেট জানাচ্ছেন সাংবাদিকদের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যত সময় থাকবেন এবং উনি ম্যাডাম বেডে যাওয়ার আগ পর্যন্ত আমরা বাইরে এবং ভিতরে আমরা সবাই আমরা লুক আফটার করছি। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশে যেতে হবে নাকি লন্ডন ক্লিনিকেই চিকিৎসা চলবে তা সবগুলো রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। এসব দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএলে সিলেটের মাঠে ইতিহাস গড়েছে ঢাকা ক্যাপিটালস। 1 উইকেটে 241 রানের ইতিহাস গড়ার পথে সেঞ্চুরি করেছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। জবাব দিতে নেমে দুর্বার রাজশাহীর সংগ্রহ 6 উইকেটে 61 রান। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,000-এরও বেশি ঘরবাড়ি এবং স্থাপনা। এ সপ্তাহের শুরুতে আবারও তীব্র বাতাস বয়ে যেতে পারে। তাতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। লস অ্যাঞ্জেলসে অগ্নিকাণ্ডের ঘটনায় পুনর্বাসন ও সহায়তার শতভাগ অর্থায়ন করবে মার্কিন সরকার। এদিকে পশ্চিমাঞ্চল যখন জ্বলছে তখন দেশটির দক্ষিণে বিপরীত চিত্র। অনেক অঙ্গরাজ্যে কনকনে শীত, চলছে তুষারপাত। এবারে কৃষি সংবাদ।
শরীয়তপুর সদর উপজেলায় উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়াতে এবং শ্রমিক সংকট মোকাবেলায় সমলয় পদ্ধতিতে বোরো আবাদ করছেন কৃষক। এই পদ্ধতিতে 50 একর জমিতে উফশি জাতের ব্রি ধান 92 আবাদ করছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গাজীপুরে অসহায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জেলা প্রশাসকের সহযোগিতায় মহানগরীর 23 নং ওয়ার্ডের হাতিয়া গাছিবাড়ি এলাকায় কম্বল বিতরণ করে সংগঠনটি। অনুষ্ঠানে সংগঠনের নেতারা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বলেছেন, নদী বিষয়ে ভারত বাংলাদেশের অবিশ্বস্ত বন্ধু। এজন্য পানি নিয়ে ভারতের উপর নির্ভরশীল না হয়ে স্বনির্ভর হতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সংগঠন তৌরি আয়োজিত নদী সম্মেলনে তিনি বলেন, 50টিরও বেশি আন্তঃসীমান্ত থাকা নদীর পানির ন্যায্য হিস্সা বন্টনের চুক্তির বিষয়ে আগ্রহী নয় ভারত। বিষয়টি ভবিষ্যতে বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই বর্ষাকালে পানি ধরে রাখতে ডেল্টা প্রকল্প গ্রহণের পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে জীববৈচিত্র্য রক্ষায় দেশব্যাপী নদীর দখল দূষণ বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাস্তবায়নের দাবি জানান বক্তারা। সুনীল অর্থনীতির সম্ভাবনাকে মানব কল্যাণে ব্যবহারে অধিকতর গবেষণায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞ গবেষকরা। 2023-2024 অর্থ বছরে নেওয়া গবেষণা প্রকল্পের ফলাফল প্রকাশে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে শৈবাল ও প্রবাল সহ সামুদ্রিক বিভিন্ন বিষয়বস্তুর উপর 14টি গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষকরা। সে সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধিতে গবেষণালব্ধ ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স এর সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ভ্যাট ও ট্যাক্স বাড়িয়ে সরকার ভাবছে রাজস্ব বাড়বে, কিন্তু পণ্যের দাম বেড়ে গেলে মানুষের ক্রয় কমবে, তাই সরকারের রাজস্বও কমবে। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমানে বেভারেজ পণ্যের উপর যে পরিমাণ ভ্যাট ট্যাক্স দিতে হয় তার কারণে বেভারেজ পণ্যের বিক্রি ঋণাত্মক হয়েছে। সেখানে বছরের মাঝে এসে আবার ভ্যাট ট্যাক্স বৃদ্ধি এ শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। সংগঠনটির মতে বর্তমান সরকার ব্যবসা বান্ধব নয়। সংবাদ সম্মেলনে সরকারকে ব্যবসা বান্ধব হওয়ার আহ্বান জানানো হয়েছে। যেই কারণে গভর্নমেন্ট সাপ্লিমেন্টারি ডিউটি ইন্ট্রোডিউস করছে যে তার রেভিনিউ বাড়বে, আসলে আমি রেভিনিউ বাড়ার কোনো সুযোগ দেখছি না। 100 টাকা বিক্রি যদি 50 টাকায় নেমে আসে আর রেভিনিউ যদি সে 25 টাকার থেকে 40 টাকাও করে, তাহলে 50 টাকার উপরে তো সে 40 টাকা পাবে, তার বেশি তো সে পাবে না। তো আসলে গভর্নমেন্ট আমার ধারণা যে সম্পূর্ণই উল্টা পথে হাঁটছে। রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের প্রি বুকিং মোটরসাইকেলগুলোর ডেলিভারি শুরু করেছে ইফাদ মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে মোটরসাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রেতারা। গত 22 অক্টোবর লঞ্চিং এর পর থেকে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলগুলোর প্রি বুকিং নেওয়া শুরু করে ইফাদ মোটরস লিমিটেড। চলতি মাসেই দেশে 9টি এক্সক্লুসিভ ডিলার শোরুম চালুর পরিকল্পনা জানিয়েছে রয়্যাল এনফিল্ড। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে সাকিব ও লিটনকে বাইরে রেখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবির স্কোয়াড ঘোষণা। 15 সদস্যের দলে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেল। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুষ্টিয়া জেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাতিলের দাবিতে জেলায় বিভিন্ন কর্মসূচি করেও সাড়া না পেয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি দেওয়ার কথা জানান তারা।
মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনার ঘাটতির কারণেই কথায় কথায় রাস্তায় নেমে যাচ্ছেন শ্রমিকরা। তবে কিছু শ্রমিক নেতাও অনেক সময় অরাজকতায় ইন্ধন দিচ্ছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনায় এমন কথা বলেছেন বক্তারা। সিপিডি কার্যালয়ে শ্রমিকদের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ শীর্ষক সংলাপে বলা হয়, তৈরি পোশাক খাতে অস্থিরতার পেছনে সময়মতো বেতন ভাতা না পাওয়াই দায়ী। কারখানায় শ্রমিকরা যথাযথ মর্যাদা পাচ্ছেন না বলেও মনে করেন আলোচকরা। ফলে ধীরে ধীরে নারী শ্রমিক কমছে। মূল প্রবন্ধে জানানো হয়, বর্তমানে 42টি খাত ন্যূনতম মজুরির আওতায় আছে। আরও 142টি খাত অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে বলেও মনে করে সিপিডি। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই, সেটা আগেই নিশ্চিত ছিল। লিটন দাসের পরিবর্তে দলে জায়গা হয়েছে পারভেজ হোসেন ইমনের। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আস্থা রাখছেন তরুণদের ওপর। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়ার নির্মাণ বিজিবি ও জনগণের প্রতিরোধে বন্ধ। দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে প্রণয় ভার্মার মন্তব্য। শেখ হাসিনা, মেয়ে পুতুল ও গণপূর্তের 14 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। রাজুকের ঊর্ধ্বতনদের যোগসাজশে প্লট বরাদ্দের অভিযোগ। রাজধানীর চাংখারপুলে 7 জনকে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ। প্রতিবেদন জমা 23 ফেব্রুয়ারি। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসা নির্ধারণ। এবং বিপিএল